প্রভাত সূর্যের আবির রং মেখে হয়েছ রক্তিম রঙে রাঙা। তুমি লাস্যময়ী মায়াময়ী পর্বত নন্দিনী কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, কদিন আগে ঘুরে এলাম কাঞ্চনজঙ্ঘার খুব কাছের একটি সুন্দর শহর দার্জিলিং থেকে। কেমন লাগলো দার্জিলিং, তার কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। দার্জিলিংয়ে এসে যদি এইরকমই সুন্দর টপ ভিউ পেতে চান তাহলে চলে আসুন হোটেল কুমুদ রেসিডেন্সি, যার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই হোটেলটি আমার খুবই পছন্দ হয়েছে এবং যেটি বাজেট ফ্রেন্ডলি অলসো। তো আপনাদের পকেটের চিন্তা করি এই হোটেলটি দেয়া হলো এ 360 ডিগ্রি টপ ভিউ হোটেল কুমুদ রেসিডেন্সি। চলুন আমরা এই যে হোটেলে থেকেছি এই হোটেলটির ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিই, যাতে আপনারাও এই হোটেলে সহজেই পৌঁছে গিয়ে এই এত সুন্দর ভিউটি উপলব্ধি করতে পারেন। এটি নতুন তৈরি হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে, আরও অনেক রুম এখানে হবে। তাই এখানে যাওয়ার আগে অবশ্যই একবার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বুক করে নিতে পারেন। হোটেল ভাড়া আপনারা 2 থেকে 3,000 টাকা হচ্ছে সিজনের সময় এবং 1,000 টাকার মধ্যে পেয়ে যাবেন অফ সিজনে। এই ভাড়াটি ওঠানামা করতে পারে। চলুন এবার সেকেন্ড ফ্লোরে চলে যাই, যেখানে আছে কুমুদ রেসিডেন্সি। উপরে উঠছি। এই চলে এলাম সেকেন্ড ফ্লোর। এখানে হচ্ছে রিসেপশন, ফ্রি ওয়াইফাই কানেকশন আপনারা পাবেন। এছাড়া যত রকম সুবিধা একটি হোটেলে দরকার সবই এখানে আছে। ইনি ম্যানেজার বাবু। এখানে এই যে রুমগুলি, এগুলো আপনাদের এখন দেখাতে পারছি না কারণ অলরেডি সব বুকড হয়ে গেছে। তাই 101, 102, 103, 104, 105 এটি সেকেন্ড ফ্লোরে আছে। এরপর উপরের ফ্লোরে আরও ঘর আছে এবং তার উপরে আছে একটি সুন্দর ছাদ। চেক ইনের টাইম এবং চেক আউটের টাইম আপনারা দেখে নিন। দুপুর 12টার সময় আপনারা চেক ইন করতে পারবেন এবং চেক আউট করতে হবে পরের দিন 11টার সময়। এবং আপনারা যদিন থাকবেন সেই হিসাবে আপনারা হোটেলটি বুক করে নিতে পারেন ফোন নাম্বারে ফোন করে। আমরা ছিলাম এই 101 নম্বর রুমে, যেটি খুবই সুন্দর। এই দেখুন, এই হচ্ছে আমাদের হোটেল রুম, নিট অ্যান্ড ক্লিন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সামনে ওয়ার্ড্রপ, আয়না, এদিকে আছে সুন্দর একটি বাথরুম, তার সাথে গিজার, কলের ব্যবস্থা, সুন্দর একটি উইন্ডো আপনারা পেয়ে যাবেন। এখানে বেসিন আছে, আয়না আছে, হট অ্যান্ড কোল্ড ওয়াটারের সুবিধা এখানে পেয়ে যাবেন। খুবই সুন্দর একটি বাথরুম অ্যাটাচ থাকছে এই হোটেল রুমের সাথে। এটি একটি সোফা, যেখান থেকে আমি ভিউ উপভোগ করব এবং এর সাথে একটি টিভি এবং একটি টেবিল আছে। এই দেখুন, এই দিকে আছে একটি ছোট্ট ভিউ, যেখান থেকে আমরা টাইগার হিল দেখতে পাই। ওই যে দূরের পাহাড়টি দেখতে পাচ্ছেন ওটি একটি টাইগার হিল। এবং এই দিক থেকে আমাদের হোটেল রুমের যেটা মেন ভিউ পয়েন্ট এই রুমটির, সেটি আপনাদের দেখাই। এই গাছটি কিন্তু আমাকে খুবই আনন্দ দিয়েছে। সকাল বিকেল কিন্তু একেই আমি বেশি পর্যবেক্ষণ করেছি এবং দূরে দেখা যাচ্ছে সুন্দর পাহাড়। খুবই খুবই সুন্দর এই দৃশ্য, যেন চোখ সরানো যায় না। যতবার দেখি ততবারই যেন খুব ভালো লাগে। আপনারাও উপভোগ করতে পারবেন।
অবভিয়াসলি এটা বলে রাখা যে ফোনের থেকে কিন্তু সামনাসামনি দৃশ্যটি আরও সুন্দর। টাইগার হিলটিকে জুম করে আমি দেখানোর চেষ্টা করছি, কতটা দেখাতে পেরেছি জানি না। চলুন এবার দেখাই উপরের ফ্লোরে। এখানে ছাদ আছে যেটি দু পার্টে বিভক্ত করা। প্রথমে একদিক দেখায়, চলুন। এই যে দেখছেন সুন্দর ভিউ, 360 ডিগ্রি ভিউ। এজন্যই বললাম ছাদে এলে আপনারা চারিদিক থেকে অনেক কিছু দেখতে পাবেন এবং পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। এদিকে যেমন আছে দেখুন টাইগার হিল এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন দার্জিলিং শহরের ছবি। এটি হলো দার্জিলিং শহর, যেটি আমাদের হোটেলের, যেহেতু আমাদের হোটেলটি টপ, একদম পাহাড়ের অনেক টপে অবস্থিত, উঁচুতে অবস্থিত, তাই সেখান থেকে এই সুন্দর ভিউটি দেখতে পাচ্ছেন। টাইগার হিল এবং নিচের উপত্যকা ফোনের থেকেও সামনাসামনি যেন আরও 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 বেশি সুন্দর। এবং যখনই আরেকটু ঘুরি এই দিকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। এই গাছগুলোর ঠিক এই নীল যে জলের ট্যাঙ্কটি, তার ওই কোনাকুনি আছে কাঞ্চনজঙ্ঘা। ভিডিওটি করার সময় কাঞ্চনজঙ্ঘা আমাদের থেকে একটু পর্দা টেনে নিয়েছিল, কারণ একটু কুয়াশা এসে গেছিল ওই জায়গায়, কিন্তু ফটোতে আমরা তাকে ঠিক ধরে ফেলেছি। আশেপাশের পরিবেশের আওয়াজ আপনারা শুনতেই পাবেন। এই যে টাইগার হিল, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এবার চলে যাচ্ছি অন্য পার্টটায়। ছাদের দুভাগে ছাদটিকে বিভক্ত করা হয়েছে। এদিকে আপনাদের একটু চা কফি খাওয়ার বসার ব্যবস্থা আছে, ছাতা উপরে টাঙানো আছে, কিন্তু এখানে এত হাওয়া দিচ্ছিল যে ছাতাটি খুলে নেওয়া হয়েছে আপাতত। দেখুন কি মনোরম 360 ডিগ্রি ভিউ, অসাধারণ, শুধু অসাধারণ। এবং আমি এটি বলতে পারি এই গাছটি কিন্তু আপনাদের খুবই দৃষ্টি আকর্ষণ করবে। সামনে পাহাড়, পিস প্যাগোডাও আমাদের হোটেল থেকে খুব একটি বেশি দূরত্বে নয়। সামনে দেখতে পাচ্ছেন এই যে হোটেলের রাস্তা, যেখান থেকে আমি শুরু করেছিলাম ভিডিওটি। খুবই সুন্দর, চারিদিক তাকালে যেন চোখ জুড়িয়ে যায়। আমি পরামর্শ দেব ছাদে এসে আপনারা চা কফি খান এবং এই পরিবেশটি শুধু উপভোগ করুন। রাতের বেলা এই লাইটগুলি জ্বলে উঠবে, তার দৃশ্য আরও অন্যরকম, যাকে বলে নৈসর্গিক। এই যে এইখান থেকেও আপনারা আবার কাঞ্চনজঙ্ঘার পয়েন্টটি দেখতে পাবেন। এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। সামনেই দেখছেন গাড়ি চলে যাচ্ছে, ওই দিকেই হচ্ছে রাস্তা, ওখানে আপনাদের গাড়ি চলে আসবে যদি আপনারা শেয়ার গাড়িতে আসেন। এবং এখানে গাড়ি পার্কিং দেখছেন করাই আছে, গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। বাইক, 4 হুইলার সবেরই সুব্যবস্থা এই হোটেলে আছে। এখান থেকেই আপনারা গাড়ি বুক করতে পারবেন, হোটেল থেকেই খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। আর এখানে একটি ওপরে একটি জল ট্যাঙ্কি বা ছোট ছাদ আছে। আসুন কথা বলি। সম্পর্কে একটু বলে দিন কি করে এখানে আসা হবে। যাই হোক, এখানে আসতে গেলে আপনাদেরকে রামা হোটেল, যেদিন আপনি শেয়ার গাড়িতে আসেন নামাটা এখান থেকে আমরা রিসিভ করে নেব। আর আপনারা যদি মনে করেন যে রিজার্ভ গাড়ি নিয়ে আসবো, তাহলে আমাদের হোটেলের সামনে চলে আসবে, এখান থেকে আমরা রিসিভ করে নিব। আর আপনারা যদি মনে করেন যে আমরা আগে থেকে বুকিং করব, নম্বর আপনার স্ক্রিনে থাকবে, এভাবে আমরা আগে থেকে বুকিং করে নিব। আর রুমের যা মানে কোয়ালিটি আছে সেটা আপনারা নেটে পেয়ে যাবেন। হ্যাঁ, যেদিন আপনারা চান কন্ট্রাক্ট করে রুমের চাবো, সেটাও আমরা সুবিধা দিব। আমরা ভিডিও কিংবা ফটো আমরা পার্টিকে পাঠিয়ে দিব, পছন্দ হবে তারপরে কথা হবে। যাই হোক, আমাদের নতুন হোটেল, আমরা এটাই বলবো আপনারা আসুন, যতটা হয় আমাদের তরফ থেকে আমরা সুবিধা দেওয়ার চেষ্টা করব। নতুন হোটেল, খুব সুন্দর হোটেল, সবাই আসুন, ফেসিলিটি পেয়ে যাবেন। আপনাদেরকে কিরকম লাগলো সেটা আপনি বলুন। আমাদের খুবই ভালো। যাই হোক, মানে আশা করি আমরা যতটা আমাদের তরফ থেকে আমরা মানে 24 ঘন্টায় আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করব।
হ্যাঁ, এখানে আমাদের পুরো একদম এখানে আমাদের টেরিস বানানো আছে। এখানে আপনারা আসে আপনি চারদিকে 4 সাইড ভিউ দেখতে পারবেন। এখানে ছবি টবি তোলার জন্য চাটার ব্যবস্থা যদি লাগে, কফি টবি ব্যবস্থা, সেটাও আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। এখানে চেয়ার ফেয়ার লাগানো থাকবে, এখন ছাতা লাগাই নেই, যেদিন প্রয়োজন পড়ে ছাতা ফাতা লাগিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আমরা সব থেকে আমরা রেডি আছি পরিষেবা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনারা হোটেল সম্পর্কে শুনে নিলেন কিভাবে আসতে হবে, এবং এখানকার যারা রক্ষণাবেক্ষণ করছে তাদের কথা আপনারা শুনলেন। ইনি দাদার সাথে আপনারা কথা বলতে পারেন, এবং ব্যবহার বলতে পারি প্রত্যেকজনের খুবই ভালো, কোনো ত্রুটি আপনাদের মনে হবে না। আসুন কুমুদ রেসিডেন্সি। আমরা যেমন সুন্দর হোটেল পেয়েছি, তাই আপনাদেরকে জানানোও আমাদের কর্তব্য, যাতে আপনারাও এই সুন্দর হোটেলটিতে এসে এই সুন্দর ভিউটি উপভোগ করতে পারেন। আরেকটি দৃশ্য যেটি জানতে পেরেছিলাম, এখানেই শাহরুখ খানের যে मैं हूं ना মুভির শুটিং হয়েছিল, এই যে সেন্ট পল, যেটিও আমাদের হোটেল থেকে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। ফোনে অতটা হয়তো দেখাতে পারছি না, কিন্তু সামনাসামনি এর ভিউ অসাধারণ। ওই ছাদটিও দেখতে পারবেন যেখানে একটি মারপিটের দৃশ্য শ্যুট হয়েছিল। আপনাদের এই 360 ডিগ্রি টপ ভিউ হোটেল, বাজেট ফ্রেন্ডলি হোটেল দেখিয়ে দিলাম। আসুন উপভোগ করুন দার্জিলিংয়ের এই নৈসর্গিক সৌন্দর্য। কিপ ওয়াচিং, কিপ কানেক্টেড, স্যাটিসফাইং ব্লগস বাই রোবোটিক্স। Night view from our hotel, Kumud Residency.